আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে কথা বলবো। স্পেশালি আমরা জানি যে আমরা অনেক সময় রেজিস্ট্রেশন ফর্ম বা আমরা কোনো জায়গায় যদি কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে চাই, আমরা জানি যে এইরকম অনেকগুলো ফর্ম প্রোভাইড করে। সো এইরকম ফর্মগুলো আপনি কীভাবে ক্রিয়েট করতে পারেন আমি আজকে এই সিস্টেমটাই দেখাবো। হ্যাঁ, যেরকম এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, পিতার নাম, মাতার নাম, এগুলো যেমন জন্ম তারিখ, ঠিকানা, স্থায়ী ঠিকানা, ভোটার আইডি নং, ফোন নাম্বার, ইমেল, স্থায়ী, এই অনেকগুলো সিস্টেম থাকে। লাস্টে এখানে আমরা সাবমিট করার অপশন দেয়। যেমন এই সকল ফর্মগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারেন আমি আজকে এই সিস্টেমটাই দেখাবো পার্ট টু পার্ট করে। আশা করি ভালো লাগবে ভিডিওটা। সো এগুলো আমি ফার্স্ট অফ অল আপনার এইগুলো ক্রিয়েট করতে হলে আপনাকে যেতে হবে গুগলে। হ্যাঁ, আমি যদি গুগলে গিয়ে লিখে হচ্ছে গুগল ফর্ম যদি লিখি, সাথে সাথে গুগল ফর্ম লিখলে এটা চলে আসবে, বা ড্রাইভার ফর্ম লিখলে চলে আসবে। তারপর এখানে শুধু ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে চারটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ডক ফাইল, একটা শিট, একটা স্লাইড, একটা ফর্ম। হ্যাঁ, আমি স্টেপ টু স্টেপ প্রত্যেকটা অপশনে ইনশাল্লাহ ট্রাই করবো ভিডিও দেওয়ার জন্য। তবে আজকে আমি চাচ্ছি শুধু ফর্ম নিয়ে কথা বলার জন্য। গুগল আপনাদের জন্য ফ্রি কতগুলো সিস্টেম প্রোভাইড করে রাখছে যেগুলো আপনি ইউজ করে খুবই উপকৃত হতে পারেন। সো আশা করি এগুলো আপনি ইউজ করবেন, শেখার জন্য চেষ্টা করবেন, যদি প্রয়োজন ইউজ করবেন। আমি শুধু ফর্মটা দেখাবো। যে ফর্মে ক্লিক করি, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে পার্সোনাল, একটা বিজনেস। যারা হচ্ছে বিজনেস ওয়াইজ ইউজ করতে চাই, অনেকে টাকা দিয়ে প্রোভাইড করে বিজনেস সিস্টেমটা ইউজ করতে হয়। আমি ইউজ করবো পার্সোনাল, জাস্ট আমার নিজের জন্য। জাস্ট পার্সোনাল ক্লিক করলাম। পার্সোনাল ক্লিক করার পর এখানে অনেকগুলো সিস্টেম ফর্ম আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার সামনে। এই টেমপ্লেট সিস্টেম আছে, যেমন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন টেমপ্লেট এটা, তারপর হচ্ছে পার্টি ইনভাইট এটা, টি শার্টের জন্য হচ্ছে এটা। যদি আমি টি শার্টটা আলাদা একটা পেজ ওপেন করি, যদি এটাই ওপেন করি, ধরনের আমি এটা ওপেন করলাম, দেখাই আপনাদেরকে যে অ্যাকচুয়ালি কীরকম হয়, তাহলে আপনারা আরও ব্যাপারগুলো ইজিলি বুঝতে পারবেন। যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট ক্লিক করার পর কন্ট্যাক্টের ফর্মগুলো কীরকম হয় এটা এরকম একটা অলরেডি বানায় রাখছে বা করে রাখছে। এটা আপনি দেখে নিতে পারেন, আপনার নিজের মতো করে আবার এগুলো চেঞ্জও করতে পারেন, বা আপনি এটাই ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। জাস্ট কন্ট্যাক্টের জন্য হচ্ছে এটা, কিন্তু আমি চাচ্ছি যে আমি নিজে বানাই দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে এগুলো ক্রিয়েট করতে হয় বা কীভাবে এগুলো থাকে। হ্যাঁ, সো এখানে যদি আমি একটু রিটার্ন আবার চলে আসি, যদি আরেকটা ফর্ম দেখি, টি শার্টটা যদি দেখি যেরকম এটা কীরকম ছিল, টি শার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন টি শার্টের ফার্স্ট নাম দিতে হয়, তারপরে কি সাইজ দিছে, কোন সাইজে, তারপরে টি শার্ট রিভিউটা এখানে দেওয়া আছে একটা ইমেজ, তারপর কোনো লেখার ইচ্ছে থাকলে এখানে কিছু লিখে দিতে পারে। সো টি শার্ট এটা ছিল এরকম। সো আমি টোটালি দেখাবো যে টোটালি বড় রকম একটা রেজিস্ট্রেশন কীভাবে নিজে নিজে করতে পারে। তাছাড়া এখানে যদি আপনি ক্লিক করেন প্রচুর টেমপ্লেট পাবেন, এই টেমপ্লেট এখানে দেখে নিতে পারেন, আপনার পছন্দের মতো আপনি একটা প্রোভাইড করতে পারেন বা কাজ করতে পারেন। সো আমি যেহেতু নিজের মতো করে করবো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন একটা ব্ল্যাঙ্ক ওপেন হবে, ওপেন ব্ল্যাঙ্ক পেজ। সো এখানে থাকবে যে আপনার কিসের জন্য এটা করতেছেন, মানে মেইন ইনফরমেশনটা কি, মেইন টপিক্সটা কি। তো এখানে লিখবেন হচ্ছে আমি চাচ্ছি যে অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফর্ম, বা অ্যাডমিশন রেজিস্ট্রেশন, বা এসএসসি অ্যাডমিশন, বা এসএসসি অ্যাডমিশন, এসএসসি লিখি, এসএসসি অ্যাডমিশন রেজিস্ট্রেশন এখানে লিখলাম। তারপর এটার সম্বন্ধে হালকা 2-1 লাইন ইচ্ছা করলে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন। এখন এখানে লেখার পর এখানে দেখেন, এখানে আমি চাচ্ছি যে ফার্স্ট নেম দিব। হ্যাঁ, এই যে এখানে জাস্ট একটা অপশন অটোমেটিক ওপেন হবে, দেন এখানে ক্লিক করবেন। আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম। হ্যাঁ, ফার্স্ট টাইম দেওয়ার পর এখানে কি অপশন থাকবে না লেখা থাকবে সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সেটা সিলেক্ট করার জন্য আমরা এখানে অপশন আছে, দেখেন এই যে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে অনেকগুলো অপশন এখানে আপনার জন্য ফ্রি হবে। এখন আপনি যদি যাচ্ছেন যে শর্ট নাম হবে, এখানে শুধু 1 সেন্টেন্সে বা 1 ওয়ার্ডের মধ্যে সেন্টেন্সটা কভার করতে হবে, সেক্ষেত্রে শর্ট আনসার দিবেন। অ্যান্ড আপনি যাচ্ছেন যদি বড় করে আনসারটা দিবে, সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে। যেহেতু নাম ছোট হয় সেক্ষেত্রে আমরা এখানে শর্ট সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম শর্ট। এখন আমি চাচ্ছি যে এখানে আমার আরেকটা ক্রিয়েট করতে হবে, লাস্ট নেম ক্রিয়েট করতে হবে। সেই জন্য কী করতে হবে, এখানে আমি জাস্ট একটা ক্লিক করব, নিচে আরেকটা হয়ে গেল। দেন এখানে আমি সেভাবে লিখবো কি লাস্ট নেম। লাস্ট নেম লেখার পরে আমি জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পর আমি শর্ট বা ফুল যে কোনো একটা আনসার এখান থেকে প্রোভাইড করবো। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বলে রাখি, যদি এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা এই যে এখানে যদি আপনার রিকোয়ার অপশনটা ওপেন করে দেন, মানে ডান করে দেন বা অন করে দেন, সেক্ষেত্রে কী হবে, রেজিস্ট্রেশন
কমপ্লিট করতে পারবে না যদি এইখানে সে লাস্ট নেম না দেয়। যদি আপনি ফার্স্ট নেমের ক্ষেত্রে সেম কাজটা করেন, যদি আপনি এটা ওপেন করে দেন, সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই তাকে ফার্স্ট নেম দিতে হবে, তা না হলে তার রেজিস্ট্রেশনটা হবে না বা সাবমিট হবে না। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যদি মনে করেন যে তার ফার্স্ট নেমটা অবশ্যই মাস্ট বি দিতে হবে, সেক্ষেত্রে এটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপর অনেক সময় আপনি ইমেলের প্রয়োজন হয়, ছবির প্রয়োজন হয়, সেটা কীভাবে দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখে দেবেন যে যেমন ছবি দিতে যাচ্ছেন বা ইমেজ লিখলেন। তারপর এখান থেকে কী করতে হবে, আপনি এখান থেকে গুগল ড্রাইভটা ইনসার্ট করে দিতে হবে। এই যে ফাইল সরি, এখানে ফাইলটা আপনি যদি ক্লিক করবেন, ফাইলটা ক্লিক করে কী করবে, আপনি ফাইলটা কন্টিনিউ করবেন। তার মানে হচ্ছে এখানে আবার ফাইলটা ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো অপশন ওপেন হবে। এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, আপনি এখান থেকে করে ফাইল ওনাকে আপলোড করার জন্য পারমিশন দিচ্ছেন বা দিবেন। এখানে আপনি ক্লিক করলে 5, 10, আমি চাচ্ছি অবশ্যই একটা দেওয়ার জন্য, ছবি যেহেতু দিবে একটা যাচ্ছি আর কি। তারপর যে ফাইলটা দিবে সেই ফাইলটার সাইজ কত হতে পারবে, সর্বোচ্চ যে ম্যাক্সিমাম সাইজ আপনার 1 MB, 10 MB, 100 GB, 500 GB, 110 GB, 1 GB, 10 MB দিতে পারেন। আমি চাচ্ছি যে সর্বোচ্চ 10 MBর মধ্যে দিতে পারবে, তো 10 MB সিলেক্ট করে দিলাম। দেন আপনি চাইলে পরে চেঞ্জও করতে পারেন। দেন অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এটা অনেকে যদি আপনি মনে করেন শুধু স্পেসিফিক কতগুলো ফাইলের জন্য এই সিস্টেমটা অ্যালাউ হবে, সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তবে আমি চাচ্ছি যে সবার জন্য, সেক্ষেত্রে ডান। দেন এখানে দিয়ে দেবেন, অবশ্যই তোমাকে ছবি দিতে হবে, অপশন ক্লিয়ার। দেন এখন আপনি চাচ্ছেন যে মাল্টিপল চয়েস এরকম একটা কিছু করবেন, যেমন আপনি এখানে লিখলেন যে চয়েস ইউর বেস্ট আনসার। দিলেন, তারপর এখানে আপনি অনেকগুলো মাল্টিপল অপশনের জন্য রেখে দিলেন, তবে যে এখান থেকে কী করতে হবে, মাল্টিপল চয়েস দিয়ে ফার্স্ট দিলেন, আবার সেকেন্ড টাইম এখানে ক্লিক করবেন, আরেকটা হয়ে যাবে বি, তারপর আরেকটা ক্লিক করবেন হয়ে যাবে সি, বা এখানে আপনি নামই দিলেন কাবির, তারপর এখানে দিলেন আদনান, তারপর এখানে দিলেন সাকিব। টোটাল কথা হচ্ছে আপনি এখানে নাম দিতে পারেন, তারপর এখানে আপনি উনি সিলেক্ট করে নিতে পারবে, আপনি রিকোয়ার্ড দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। 3টা নাম দিলেন, এখন উনি যখন রেজিস্ট্রেশন করবে ওনাকে এখান থেকে অবশ্যই একটা অপশন সিলেক্ট করতে হবে, দেন রেজিস্ট্রেশনটা হবে যদি আপনি এখানে রিকোয়ার্ড অপশনটা দিয়ে দেন। সো এটা হলো সিস্টেম। এখন আপনি যদি চান এখানে ওনাকে ভিডিও ইনপুট করার জন্য দিবেন, এখানে ভিডিওতে ক্লিক করা ভিডিও অপশন পেয়ে যাবেন, বা আপনি কোনো একটা ইউআরএল এখানে ইনসার্ট করে দিতে পারেন। টোটাল কথা হচ্ছে আপনার নিজের মতো করে সুন্দর করে ডিজাইনটা এখানে প্রোভাইড করতে পারেন। আপনাকে জাস্ট একটা করে এটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করে নতুন ডিজাইন এখানে সিস্টেম দেবেন আর কি। এখন আপনি চাচ্ছেন যে ইয়োর ওপিনিয়ন এমন একটা সিস্টেম রাখতে চাচ্ছেন, রেখে দিলাম। দেন এখানে আমি কি করতে হবে, অবশ্যই প্যারা দিতে হবে, যেহেতু ওপিনিয়ন বলছে অবশ্যই তো সেন্টেন্সটা 1-2 অক্ষর হবে না, অবশ্যই একটা বড় একটা ওয়ার্ডের সেন্টেন্স হবে বা বড় একটা সেন্টেন্সে পুরো একটা মতামত হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যারাটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আরেকটা ফাইল নিলাম, নেওয়ার পর আমি একটা কিছু লিখলাম না, জাস্ট লিখলাম যে লাভ রেখে দিলাম। দেন এখানে আমি যদি ক্লিক করি আমি দেখতে পারবো এখানে কতগুলো অপশন আছে, আমি এখানে যদি ক্লিক করি এখানে আমি অনেকগুলো অপশন দেখতে পারবো। সো এখানে মাল্টি লিনিয়ার চয়েস, গ্রেড, ডেট, অনেকে আমরা যেমন ডেট অফ বার্থ দিই, হ্যাঁ সেইটা আপনি কীভাবে দেবেন, জাস্ট আমি এটার জন্য আরেকটা করি, যদি এখানে ক্লিক করি আপনি যদি জাস্ট লেখেন ডেট অফ, হ্যাঁ এটা দেখার পর অটোমেটিক ডেট অফ বার্থটা চলে আসে। না আসলে কী করবেন, আপনি জাস্ট এখানে যাবেন, এইটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। আপনি যদি এখানে আবার বলেন যে তোমাকে নির্দিষ্ট টাইমে আসতে হবে, টাইম দিলেন, দেন এখানে অটোমেটিক টাইমটা চলে আসবে। তারপর আপনি নিজে থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন। তারপর একটা টাইম এখানে স্পেসিফিক দিয়ে দিতে পারেন আপনি আপনার মনের মতো করে, বা আপনি যে টাইমটা চান। সো প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট আপনাকে নিজের মতো করে ডিজাইনটা করে নিতে হবে। আমি ডিজাইনগুলো দেখাই দিছি, আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তারপর আমি দেখি লুক কীরকম আসছে আর কি। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর সাথে এখানে আমি একটা লুক দিবে আর কি, যেরকম আমি ফার্স্ট নেম দিয়েছি এখানে, যে আপনি যার কাছে এই লিঙ্কটা দিবেন তার কাছে এরকমভাবে আসবে আর কি। এখন লিঙ্কটা তার কাছে কীভাবে দিবেন, যেমন ফার্স্ট নেম অবশ্যই দিতে হবে, এখানে বলতেছে দিস ইজ রিকোয়ার্ড ফর কোশ্চেন, এটা অবশ্যই আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে, না দিলে হবে না সেটা বলতেছে। তারপর এখান থেকে ইমেজ দিতে বলতেছে, তারপর এখান থেকে আমার চয়েসের বেস্ট আনসার, এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে বলতেছে, লাস্ট নেম, এর ওপিনিয়ন, লাভ, ডেট অফ বার্থ, টাইম, আপনি কোন টাইম আসতে চান এখান থেকে টাইম সিলেক্ট করতে বলতেছে। সো অপশনে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, জাস্ট আপনি এগুলো ইউজ করবেন। কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনি ফাইলটা অন্য মানুষকে কীভাবে দিবেন, সেক্ষেত্রে আপনি কী করতে হবে,
অন্য মানুষ কীভাবে এটা পাবে আর কি আপনার কাছ থেকে। এই সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পর আপনি এখানে 2-3 অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে আপনি মেল করতে পারেন, মেলটা লিখলে ওনার কাছে মেলটা চলে যাবে। তারপর আপনি এখান থেকে লিঙ্ক সিস্টেমে যে এখানে ক্লিক করবেন তাহলে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। এই লিঙ্কটা অনেক বড় দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি লিঙ্কটা ছোট করতে পারেন। ছোট করার জন্য এখানে শর্টনারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই লিঙ্কটা বড় ছোট হয়ে গেল। দেন এখান থেকে কপি করে নেবেন, কপি করে যদি আমি অন্য কাউকে দেই বা অন্য কোনো ব্রাউজার ওপেন করি বা অন্য কোথাও ওপেন করি, দেখেন আমি এখানে ওপেন করলাম, কপি পেস্ট করলাম বা এই লিঙ্কটা কাউকে দিয়ে দিলাম, সে এখানে ক্লিক করে এখানে যখন চলে আসবে তার কাছে এরকমভাবে এটা ওপেন হবে। টোটাল কথা হচ্ছে ওপেন হওয়ার পর যখন সব কিছু ফিল আপ করে দেন সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পর তার একটা ফাইল টোটাল কথা কমপ্লিট। যেখানে এখানে বলতেছে যে আমার এগুলো কভার করতে হবে 100%, না হলে ফর্ম রেজিস্ট্রেশন হবে না। সো দেখেন খুব সুন্দর একটা সিস্টেম যার মাধ্যমে আপনি টোটালি একটা চমৎকার একটা গুগল ড্রাইভ দিয়ে ফর্ম সিস্টেমগুলো, রেজিস্ট্রেশন সিস্টেমগুলো নিজে নিজে করতে পারেন। সো আজকের ভিডিওটা টোটাল ছিল এই টপিক্সের ওপর। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা স্পেশাল শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।